আশরাফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। শুরুতে তারিখটা জানিয়ে দেই, আজকে হচ্ছে 18 ফেব্রুয়ারি 2026, রোজ বুধবার। চলে আসছি প্রিয় ডেয়ারি ফার্মে, না ভাই? জি। আচ্ছা, আপনি তো ভাই একজন খুব পুরাতন একজন খামারি বলা চলে। জি। আপনারা তো অনেক ভিডিও করছে আপনি তো আজ বললেন যে ভাই বাড়ির নিজের গাভী বিক্রি করে দেবেন, শখের গাভীটা। আচ্ছা, সেই বিষয়ে কিছু বলেন দর্শকদের। আসলে এই গাভীটা আমি অনেক শখ করে পালছি। এখন আমার অনেকটাই টাকার সংকট। জি। আমি এজন্য এই গাভীটা বিক্রি করতেছি। আর যে বাচ্চাটা আপনি দেখাইছি, জি ভাই, এই বাচ্চাটা আমি মানুষের মতন করে মন করেন যে লালন পালন করছি। এই বাচ্চা ছাইড়ে দিলে আমার সাথে বিছনায় উঠে বসে থাকে। আচ্ছা, মানে একদম ছোট থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে। মানে আমি যদি ছাইড়ে দিই আমার ছাড়া কিছু বোঝে না, এরকম মন করেন আমি একে খুব লালন পালন করছি। তো এখন ভাই শখের জিনিস, এখন আমার মানে এত শখের জিনিস, এত ভালো জিনিস ভাই আমি পাই নাই। তো এখন আমার অনেক টাকার সংকট, এজন্য আমার গাভীটা বিক্রি করা লাগতেছে। এক কথায় আর্থিক সংকটের জন্য নিজের খামারের মানে বাড়ির এক পিস গাভী ছিল, মানে একটা গাভী দিয়ে আপনি সংসার চালাইতেন। আমার এই একটা গাভীতে আমি এই যে প্রায় 2 লাখ টাকার কিস্তি টানতেছি। হ্যাঁ, এই 20 দিনে আমি অনেক টাকা দুধ বিক্রি করছি। 20 দিনে? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি ভালো টাকা দুধ বিক্রি করছে। ভালো টাকা প্রতিদিন মনে করেন যে সেল করে দেন, তাহলে কিভাবে চলবেন আপনি? এখন ঘটনা হচ্ছে আমি যেরকম চলছি, যেই নেক আমার কথা যে আমি যে জায়গায় যেভাবে চলছি সেই ভাইও ভালো চলুক। হ্যাঁ, চলবে আর কি। গাভী সুস্থ, বাচ্চাও সুস্থ আছে। বাচ্চা যা দেখালেন, বাচ্চা যে তলা ভাই মনে হচ্ছে হাফ পিস দুধ এখনই হবে। এই বাচ্চাটাও মনে করেন যে মার মতন দুধ হবে। যে ভাই নিক, এই যে আমার মতো তো এরকম সংকটে আরো অনেকে আছে, সে যায় তার কাছে যায় যেন সে ভালো চলতে পারবে। ঠিক আছে, এটাই আমি দোয়া করি। কারণ আমি এই গাভীটা থাকলে আমার কাছে আমি ভালো চলতাম। জি অবশ্যই। এখন আমার টাকার অনেক সংকট। জি অবশ্যই, এজন্য আমার বিক্রি করা লাগতেছে। যারা অল্প টাকার ভিতরে ভালো মানের গাভী নিতে চান, অবশ্যই আশরাফ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবে। জি ভাই। আচ্ছা, গাভী দেখাবো কয়টা আমরা? আমি একটা বাড়ির গাভী ভাই, আমি একটাই দেখাবো, বিক্রি করে দিবেন। আচ্ছা, আপনার পরিচয় ঠিকানা দিয়ে দিবেন আশরাফ ভাই। আমার নামটা মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ। জি। পাবনা জেলা, ঈশ্বরদী থানা। জি। যদি কেউ ট্রেনে আসে তাহলে ঈশ্বরদী নাইবি জংশনে নামে আমাকে ফোন দিলে আমি তাকে রিসিভ করে নিয়ে আসবো। জি অবশ্যই। আর যদি বাসে আসে তাহলে দাসুরিয়া ট্রাফিক মোড়ে নামলে আমি তাকে ওখান থেকে রিসিভ করে নিয়ে আসবেন। জি, অসংখ্য ধন্যবাদ আশরাফ ভাই। কথা বাড়াবো না, চলেন কালেকশনটা দেখাই, সঠিক জাতমান সম্পর্কে দর্শকদের বিস্তারিত জানাই। জি ভাই, চলেন দেখাই। আশরাফ ভাই, মাশাআল্লাহ, ভিডিওর 1 নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন। আপনার তো ভিডিওর প্রথমেই বললেন যে আর্থিক সংকটে বাড়ির গাভী বিক্রি করবেন। জি ভাই, আমার বাড়িটা করতে হবে। আসলে কি যে বাড়ি ছাড়া তো হয় না। জি অবশ্যই। তো আমার এই যে বাড়ির গাভীটা সাথে একটা বকনা বাচ্চা। জি জি জি। প্রথম বাচ্চা দিছে। জি অবশ্যই। 2টা দাঁত হয়েছে কেবল। জি। ঠিক আছে। জি। দেখার মতো আর কি, দেখার মতো গাভী। আচ্ছা ভাই, আপনি কি জন্য বাড়ির গাভী বিক্রি করে দিচ্ছেন? অধিক ভালো দুধের গাভী। আমার টাকার দরকারের জন্য বিক্রি করতেছি আমি। আচ্ছা, দুধ কেমন পাচ্ছেন গাভীটা থেকে? আসলে কি বাচ্চাটা দেখলেও দর্শক বুঝতে পারবে, আর আমি বললেও তো নিজের দাম নিজে ভালোই বলবো। জি অবশ্যই। দর্শক দেখলে বুঝতে পারবে। তো আমি গাভী সারা দিনে 2 বেলায়। জি জি অবশ্যই। 2 বেলায় আমি দুধ পাচ্ছি 20। 2 বেলায় 20 লিটার? এরকম গাভী তো কেউ বিক্রি করে না ভাই। কিন্তু আসলেই ওই যে কয় না যে বিপদে পড়লে এখন যা হয়। জি জি অবশ্যই। ঠিক আছে, বিপদে পড়ার জন্য ভালো শখের গাভীটা আপনি বিক্রি করে দিচ্ছেন। এই গাভীটা যদি কেউ মনে করে যে আমি 3 লাখ টাকা উঠাবো, উনি 3 লাখ টাকার কিস্তি দিতে পারবে এই গাভীটা নিয়ে। জি মাশাআল্লাহ ভাই, যে বাচ্চারা একটু দেখাবো আমরা। হ্যাঁ, বাচ্চারা দেখান দর্শক। কি বাচ্চা ভাই, তোলা মলা কি গেটাবের বাচ্চা? আসলে ভাই আমি যদি বলি তাহলে তো হয় না। এই যে বাচ্চা, জি, এই গাভীর সাথে 5 লাখ টাকার গাভীর সাথে এরকম বাচ্চা মিলে না। রাইট। যে ঠিক আছে, গেটআপ, যে বডি। আর গাভীর দাঁতে 2টা। গাভী কেবল প্রথম বাচ্চা দিছে। ওই বাচ্চাটা তোলা কি ভাই, মনে হচ্ছে এখনই হাফ কেজি দুধ হবে। কিন্তু হাফ কেজি 1 কেজি তোলা করলে মানুষ বিশ্বাস করবে, কিন্তু তারপরে দর্শক দেখবে, দেখি লিয়াটাই ভালো, দেখে নেওয়াটা সবথেকে উত্তম হবে। জি। আচ্ছা, বাচ্চাটার বয়স কেমন হবে ভাই? বাচ্চাটার বয়স হচ্ছে আজকে আপনার 22 দিন। 22 দিন। জি। আর্থিক সংকটের কারণে বাড়ির শখে নিজের গাভীটা বিক্রি করে দিচ্ছেন। আসলে ভাই গাভীটা আমি খুব শখ করে পুষছিলাম। এই গাভীটা এদের মা যে দেখাচ্ছি, এই মারা কি বকনাথ থেকে গাভী তৈরি করছিলেন? জি, বকনাথ থেকে গাভী তৈরি করছেন। জি। আচ্ছা, কোথায় ছোট বাচ্চা কিনে নিয়ে আসছেন পেলে পুষে, এইবারে প্রথমবারের মতো বাচ্চা দিচ্ছে, দুধ পাচ্ছেন 20 লিটার। গ্যারান্টি কি 20টাই থাকবে না কম বেশি হবে? এখন এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে হয়তো 1 কেজি 2 কেজি এদিক সেদিক হইতে পারে। জি। ঠিক আছে, এটা হয়। জি অবশ্যই হয়। তো 20 গ্যারান্টি থাকবে, 1 কেজি এদিক সেদিক হইতে পারে ভাই আর কি। এক কথায় 20 লিটার দুধ গ্যারান্টি। আবহাওয়া চেঞ্জের কারণে হাফ কেজি 1 লিটার কম বেশ হতে পারে। যে ক্রেতা ভাই নেবে 20 লিটার দুধ, একদম প্রান্তিক খামারি আপনি আপনার থেকে নিতে পারবে। জি। আচ্ছা, গাভীটা মিলে দাম চাচ্ছেন কেমন বাচ্চারা মিলে? আসলে গাভীটা আমি তেমন বেশি একটা দাম চাবো না। জি ভাই। যে বাচ্চাটা আর গাভীটা একসাথে আমি দাম চাচ্ছি 2 লাখ 65 হাজার। 2 লক্ষ।
আর্থিক সংকটের কারণে ভালো বাড়ির নিজের দুধের গাভী বিক্রি করে দিচ্ছেন। হ্যাঁ, জি আচ্ছা ভাই, ভাই, আসলে এই আমার গাভীটা খুব শখের গাভী আপনার তো ছিল। এই দুধের গাভীটা তো আপনার সংসার চালাইতো নাকি? সংসার আমি এই গাভী দিয়ে আসলেই, যদি ওই যে বললাম না যে একজন যদি নেয়, উনি 3 লাখ টাকা কিস্তি টানবে, কোনো তার সমস্যা হবে না। কোনো সমস্যা হবে না, নির্ভয়ে নিতে পারবে। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে দুধ ছালে বাচ্চাটার দামই হবে আপনার প্রায় 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা। অনায়াসই হবে। ঠিক আছে, সেক্ষেত্রে যে নিক দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আপনার কাছ থেকে। জি ভাই। আচ্ছা আশরাফ ভাই, যে দাম চাইলেন কথা বলার কি সুযোগ থাকবে? কিছুটা দর্শকের জন্য ছাড় হবে। আর এই গাভীটা যদি একটা মন করেন যে খামারে বা ওই বড় ইয়ের থাকতো, 3 লক্ষ 3.5 লক্ষ টাকা চাই বসে থাকতো। হ্যাঁ, কিন্তু আমার এখন টাকার দরকার ভাই, আমি এজন্য কম একটা টাকায় বিক্রি করে দিচ্ছি। কথা লাভ কম হবে, সেল হবে বেশি। হ্যাঁ, এটা আমার বাড়ির গাভী ভাই, বাড়ির গাভী। জি। আচ্ছা, সেক্ষেত্রে গাভী কি এক পিসি দেখাবো আমরা? এক পিসি ভাই, আমার বাড়ির একটা গাভী, আমি খুব শখের গাভী। জি। ঠিক আছে, যে ভাই যদি নেয়, হ্যাঁ, আমি দোয়া করে দেব। জি। ঠিক আছে, তার জন্য ভবিষ্যতে ভালো হয়, কিছু করতে পারে। হ্যাঁ, বাচ্চাটা এর আরেকটা গাভী মন করেন যে হয়ে রয়েছে। জি, গাভীটাও কিন্তু বকনা, বাচ্চাটাও বকনা, একটা দুটাই দুটো বকনা। নিলে পারে ভবিষ্যতে কোনো কিছু করতে হবে না আর কি। জি ভাই, বাচ্চারা সুস্থ সবল আছে, দেখে শুনে যাচাই করে নিতে কিছু পারবে। আছে, যে ভাই নেক। হ্যাঁ। ঠিক আছে, আমার কথা হচ্ছে যদি আসতে পারে তাহলে আসি দেখে শুনে নিতে পারবে, আর যদি কেউ আসতে না পারে জি। আমি পাঠাই দিব, যেহেতু আমার বাড়ির গাভী। জি, নিজ দায়িত্বে নিজ পৌঁছায় দায়িত্বে দিবেন। পৌঁছাই দিব। আচ্ছা, সর্বশেষ নাম পরিচয় ঠিকানা দিবেন ভাই। আমার নামটা আশরাফুল ইসলাম আশরাফ, জি। পাবনা জেলা, ঈশ্বরদী থানা। এখন যে ভাই যেখান থেকে আসুক, জি। যদি ট্রেনে আসে হ্যাঁ। তাহলে ঈশ্বরদী আসি, নামলে আমি তাকে ওখান থেকে রিসিভ করে নিয়ে নিয়ে আসবো। আসবেন, জি। আর যদি বাসে আসে, হ্যাঁ। তাহলে দাসুরিয়া ট্রাফিক মোড়ে আসি, আমাকে ফোন দিলে আমি এখান থেকে রিসিভ করে নিয়ে আসবো। আর যে ভাইরা দেশের বাইরে আছেন, গাভী পছন্দ হইলে আর্থিক সংকটে, ভাইরা আর্থিক সংকটে আছে, গাভীরা যে নিবে সে লাভবান হতে পারবে। 100% ভাই, এই গাভী যে নিবে, যদি 100 জন থেকে 100 জনাই বলবে যে এই গাভী নিলে সেটা লাভবান হবে। অবশ্যই হবে। আচ্ছা, কিন্তু আমি মুখে বললে হবে না, দর্শক দেখলে বুঝতে পারবে। জি আশরাফ ভাই, যারা দেশের বাইরে আছে তারা কিভাবে সংগ্রহ করবে? তারা যদি দাম দর করে, যদি তার আসার মতন কেউ থাকে তাহলে আসবে, আর যদি না আসে হয়তো ব্যাংকের মাধ্যমে টাকা লাগাই দিবে, আমি নিজ দায়িত্বে পৌঁছাই দিবেন। জি। মাশাআল্লাহ। তাহলে কি আজকে এই পর্যন্ত আশরাফ ভাই? জি ভাই, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার